আমাদের অন্য কারো দ্বারস্থ না হতে হয়, নিজে নিজে যাতে আমি ওয়ার্ড বানান করে পড়তে পারি। হ্যালো সবাইকে মর্নিং স্টাডিতে স্বাগত। তো আজকে থেকে আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। আমরা এখানে শিখব যে কিভাবে ইংরেজি আমরা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি। ঠিক আছে, অনেকে দেখা যায় যে সমস্যা হয় যে অনেকে আপনার বলতে গেলে লিখতে পারে না, আর লিখতে গেলে আবার রিডিং পড়তে পারে না। ঠিক আছে, তো এই সবগুলো সমাধান আমি আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। তো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে যেই প্রথম বিষয়গুলো জানতে হবে বা শিখতে হবে, ঠিক আছে, তো সেই সম্পর্কে আমি এখানে ডিসকাস করব। তো আমরা দেখা যায় যে কোনো একটা ওয়ার্ড লেখা, যেমন এখানে ইংলিশটা লেখা, ঠিক আছে, তো ইংলিশটা লেখা অনেকে আমরা ডিরেক্টলি মুখস্থ করে ফেলি যে ENGLIS ইংলিশ। ঠিক আছে, তো এটাকে আমরা ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করতে পারি, কিভাবে খুব সহজে বলতে পারি, সেই বিষয়গুলোই আমি আপনাদের একদম গোড়া থেকে একেবারে শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ইংরেজি শেখার আগে যে আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করতে হয় উচ্চারণ সম্পর্কে। ঠিক আছে, তো দেখা গেছে যে অনেক ওয়ার্ড আমরা ডিরেক্টলি মুখস্থ করে পাই, অথবা দেখা যায় যে অনেকগুলো ওয়ার্ডের আমরা উচ্চারণ করতে পারি না। তো কেন পারি না? এর কারণে আমাদের ছোটোবেলা থেকে আমাদের উচ্চারণগুলো ভালোভাবে শেখানো হয় না বা আমরা শিখি না। ঠিক আছে, যে কোনোভাবেই হোক আমাদের ভাল লাগে না, অথবা টিচার পড়াতে চায় আমরা পড়ি না। ঠিক আছে, তো আমাদের সমস্যা ওইখান থেকে শুরু হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমে এই 44টা সাউন্ড সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো তারপরে আমরা ইংরেজি অ্যালফাবেট সম্পর্কে জানবো। ঠিক আছে, যে আমাদের 26টা ইংরেজি বর্ণমালা আছে, সেই বর্ণমালা সম্পর্কে আমরা জানবো। দেন আমরা কিভাবে একটা ওয়ার্ডকে আমরা মেক করতে পারি, ঠিক আছে, এই সাউন্ড থেকে কীভাবে একটা ওয়ার্ডকে মেক করতে পারি সে সম্পর্কে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং ফুললি ধারণা দেব, সমস্যা নেই, যে কীভাবে ওয়ার্ডগুলা একটা ওয়ার্ড কীভাবে মেক হয়। ঠিক আছে, যে আমরা যেমন বাংলা ওয়ার্ড শিখেছি না, যে বয়কার বা বাবা, তো এটা বয়কার বা কীভাবে তৈরি হয়েছে। তো এই রকমভাবে আমরা যে আমাদের যে মেক বা ওয়ার্ড, এই শব্দ হাউগুলো কীভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানবো। এই যেমন এখানে ইংলিশ লেখাটা, ঠিক আছে, ইংলিশ লেখাটা কীভাবে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি, অথবা কীভাবে সহজভাবে আমরা মনে রাখতে পারি, যাতে একটা শেখার পরে আমরা দেখতে পারবো যে আমরা গোটা অনেকগুলো আমরা শিখতে পারি। ঠিক আছে, তো এই সম্পর্কে হচ্ছে ওয়ার্ড মেকিংটা আমরা দেখব। সাউন্ডের পরেই ক্লাসটা থাকবে হচ্ছে ওয়ার্ড মেকিংটা কীভাবে, আর এটা দেখবেন, এটা যখন আপনাদের শেখাবো তখন আপনাদের কী রকম বেনিফিট হবে। ঠিক আছে, আপনারা এটা নিজেরা কল্পনা করতে পারবেন না। দেন হচ্ছে আমরা গ্রামাটিক্যালে চলে যাব। ঠিক আছে, আমাদের যত গ্রামার আছে A to Z, ঠিক আছে, A to Z গ্রামার আমরা শিখবো, যাতে আপনাদের স্কুল থেকে শুরু করে অথবা ছোট ক্লাস থেকে আমরা ছোট ক্লাসের গ্রামার থেকে শুরু করে একেবারে ভার্সিটি লেভেলের গ্রামারগুলো আমরা এখানে শেখা ট্রাই করব। ঠিক আছে, তো যাদের দরকার তারা অবশ্যই সাথে থাকবেন, আর যারা শেখার আগ্রহ আছে তারাও আশা করি সাথে থাকবেন। তো দেন আমরা অ্যাডভান্স যে গ্রামারগুলো আছে সেখানেও চলে যাব। তো নর্মাল গ্রামারগুলো শেখার পরে আমরা অ্যাডভান্স, আর এই গ্রামারে শুধু গ্রামার থাকবে না, তো আমি আপনাদের শেখানো ট্রাই করবো কীভাবে বাংলা থেকে ইংরেজি রাইটিং করতে হয়, ইংলিশ থেকে বাংলা রাইটিং করতে হয়। ঠিক আছে, তো এই কম্বিনেশনে সবগুলা কম্বাইন এখানে থাকবে। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে যাতে কোনো শিক্ষকের কাছে যেতে না হয়। ঠিক আছে, এইখান থেকে যাতে আপনারা ইংলিশের ভীতিটা দূর হয়, এবং কীভাবে একটা ইংরেজি ওয়ার্ড তৈরি হয়, কীভাবে একটা সেন্টেন্স তৈরি হয়, কীভাবে তা আসে। ঠিক আছে, তো সবগুলা বিষয় আমি এখানে আপনাদেরকে একবারে কম্বাইন করে খুব সহজে বোঝানোর চেষ্টা করব, এবং কিভাবে খুব সহজে শেখা যায় সেই বিষয়টাও আমি এখানে পর্যালোচনা করব। তো আজকে নতুন ক্লাস হচ্ছে আমার সাউন্ডস। তো আমরা প্রথম ক্লাসে চলে যাই, সাউন্ডস নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, তো এখানে আমাদের ফার্স্ট
যে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটগুলো আছে ৪৪টা। তো ফার্স্ট অফ অল আমাদের এই সাউন্ডগুলো সবগুলো জানতে হবে এবং শিখতে হবে। তবে আমরা যদি প্রথমে 4টা সাউন্ড লক্ষ্য করি, হট, থট, বেছা, বার্ড, তাহলে 4টা অর সাউন্ড কিন্তু 4 রকমের হয়েছে। একটু খেয়াল করে দেখেন, ফট, অট, থট, অট, একটু। আর এই আমাদের যে ক্লোনগুলো দেওয়া, এগুলো হচ্ছে একটু দ্রুত সাউন্ড করার ক্ষেত্রে আমরা এই ঠিক আছে, যেমন হট, ফিনিশড। দেন সেকেন্ডটার সাউন্ডটা একটু শোনেন, থ, অ, প, ফট, থট, ঠিক আছে। তো বেছা, বেথা, ঠিক আছে। দেন হচ্ছে বার, ঠিক আছে, আর উচ্চারণটা উচ্চারণটা। তো 4টা হচ্ছে তার 4 ধরনের সাউন্ড। তো এগুলো একটু কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো দেন যদি আমরা 3টা চলে যাই, 3টা হচ্ছে এই 3টা। তো সরায়ার সাউন্ড 3টা, প্রথম 4টা চলে গেল। তো পরের যে 3টা সাউন্ড আছে, প্রথমটা হচ্ছে আ, এ, দেন তারপরটা হচ্ছে আমাদের আ। তো প্রথমটা সাউন্ড যদি আমি একটু চিন্তা করি, যে আর সাউন্ডটা লাক, লাক, ক্যাট, অ্যাট, ফাদার, ফাদার। এটা হচ্ছে অল্প সাউন্ড, খুবই অল্প সাউন্ড। তো দেন আপনার পরেরগুলো দেখেন, লাক, নিমিষে শেষ, আক। তো প্রথমটার সাউন্ডটা একটু আপনি কাইন্ডলি দেখেন, লাক, আক, লাক, ক্যাট, এর মতো সাউন্ড হচ্ছে, ফাদার, ঠিক আছে। তো 3টে সাউন্ড আমরা 3 রকম দেখতে পাবো। এর জন্য আমরা ওয়ার্ড যখন বলতে যাই তখন আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। কেন? আমরা সাউন্ডগুলো বুঝতে পারি না, ঠিক আছে। তো দেন যদি আমি ইয়ের সাউন্ড আছে রস্যই, ঠিক আছে, রস্যই সাউন্ডটা কি, সিল্ক, ইল্ক। এটা হচ্ছে হেড, HEAD, হেড, একটু কাইন্ডলি বুঝে নেবেন। তো এটা হচ্ছে দীর্ঘই, হেড, 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 ঠিক আছে। তো এরপর রস্যর উচ্চারণটা চলে যাই, বুক। দেন দীর্ঘইটা হচ্ছে গোজ, গোজ, ঠিক আছে। উ বলেছিলাম যখন আমাদের এখানে কি থাকে, ক্লোন থাকে, তখন একটু দীর্ঘ 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 শ্বাস নিতে হয়। দীর্ঘ শ্বাস না মানে একটু বেশি করে উচ্চারণ করতে হয়, কীরকম ভিব্রেটর মতো যেটাকে বলে আমরা গোজ। সর্বশেষ হচ্ছে নেট, এ, শেষেরটা হচ্ছে এ, তাহলে শেষেরটা কি, নেট। তাহলে থট, থট, বেথা, বাড, বার্ড, লাক, ক্যাট, ফাদার, সিল্ক, হেড, বুক, গোজ, গোজ, নেট। তো এগুলা হচ্ছে আমাদের ভাওয়েল, ঠিক আছে। এগুলো হচ্ছে স্বরবর্ণগুলো আমরা শিখলাম। তো দেন আমাদের যখন স্বরবর্ণগুলোই 2টা একই, অনেক সময় দেখি না যে আমরা একটি ওয়ার্ডের মধ্যে 2টাই স্বরবর্ণ থাকে বা 2টাই ভাওয়েল থাকে, তো সেগুলাকে বলা হয় ডিপথং মূলত। তো আমাদের ডিপথং আছে মোট 8টা, 2, 4, 6, এই 8টা। এই 8টাকে আমাদের একটু শিখতে হবে। তো এটা হচ্ছে কি, ওই। দেনটা হচ্ছে, এরপরটা হচ্ছে আমাদের আই, ইয়া, উয়া, এয়া, এই, ঔ, আও, ঠিক আছে। তো প্রথমটা যদি আমরা একটু ওয়ার্ডগুলো দেখি, যেমন বই, আমরা অনেকে বলি বয়, এটা হবে বই। তারপর হচ্ছে আইস, ঠিক আছে। তারপর নিয়া, ইয়া, নিয়া, নিয়া। তো দেন হচ্ছে উয়া, ফুয়া, ফুয়া। আচ্ছা, এখানে ব্রিটিশ আর আমেরিকান কিছু পার্থক্য আছে, আর উচ্চারণটা আমি ব্রিটিশে বলতেছি, এই জন্য ফুয়া, অথবা আপনারা বলতেন ফুয়ার। ইয়া, ফেয়ার, ফায়ার। দেন হচ্ছে এই, মেইল, আউ, গোট, ওট, ওট, গোট, আউট, মাউথ,
মাউথ, ঠিক আছে। এগুলো ছিল আমাদের মূলত ডিপথং। তো এগুলো আমাদের আত্মস্থ থাকলে দেখা যায় যে যখন আমাদের ডবল ভয়েল সাউন্ডগুলো খুব আমরা ইজিলি উচ্চারণ করতে পারি। তো দেন পরেগুলো হচ্ছে আমাদের বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্টগুলো আমরা ডিরেক্টলি উচ্চারণ করতে পারি, জাস্ট আমাদের সিম্বলগুলো মনে রাখতে হবে। তো এখানে থিটার মতো সিম্বল আছে, দেন বড় অ্যাশের মতো, ঠিক আছে। তো এগুলা সম্পর্কে আমি যাচ্ছি না আপাতত, জাস্ট আমি আপনাকে উচ্চারণগুলো যাতে আপনার ইংরেজি উচ্চারণ করতে গেলে যাতে সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমি বেশি ফোকাস করতেছি। যেমন পি, প, অনেক সময় প উচ্চারণ হয়, অনেক সময় ফয়ের মতো উচ্চারণ হয়। পি, দেন হচ্ছে টয়ের উচ্চারণটা টয়ের মতো হয়, অনেক সময় ঠয়ের মতো হয়। ছ, কের উচ্চারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে খয়ের মতোই হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে কয়ের মতো হতে পারে, খুবই সামান্য, 1% 2% এরকম। দেন হচ্ছে ফ, এফ, থ, থিটাকে আমরা থ বলি। তার দেন হচ্ছে শতে দন্তস্ব, কালীবর্ষতে হচ্ছে বড় সাপের মতো যেটা, ঠিক আছে, স। দেন হতে হ, ম, ন, দেন হচ্ছে টি এর টি সাথে হচ্ছে এই সাপের মতো স, এটা হচ্ছে চ, স, তার চ। ব, এটা হচ্ছে ভ, ড, সরি, ব, ড, এটা হচ্ছে গ। দেন হচ্ছে ভিতে হচ্ছে ব, দেন দ, জ, ল, র, ও, য়, জ, জ। তো এখানে এগুলো হচ্ছে কনসোনেন্ট, এগুলো হচ্ছে ডিপথং, আর এগুলো হচ্ছে ভ্যাল। তো ফার্স্ট অফ অল আমাকে এগুলো আত্মস্থ করতে হবে, দেন আমরা সেকেন্ডটায় চলে যাব, ঠিক আছে। তো সেকেন্ডটা হচ্ছে অ্যালফাবেট এ বি সি ডি কীভাবে উচ্চারণ করতে হয় সেখানে যাব। দেন হচ্ছে আমাদের বাংলা ক খ গ কীভাবে লিখতে হয়, ঠিক আছে, ওগুলো কিছু সামঞ্জস্য আছে আমাদের ইংরেজির সাথে। তো নেক্সটে আমরা ওইগুলো নিয়ে ডিসকাস করব। তো আশা করি সকলের লেসনটা ভালো লেগেছে। তো আমরা শুধু এটা না, আমরা আস্তে আস্তে আমরা ওপরের দিকে চলবো, গ্রামাটিক্যাল সমস্যাগুলো আছে, কীভাবে ওয়ার্ড বানান করতে হয়, কীভাবে রিডিং করতে হয় খুব সহজে, ঠিক আছে, যাতে আমাদের অন্য কারো দ্বারস্থ না হতে হয়, নিজে নিজে যাতে আমি ওয়ার্ড বানান করে পড়তে পারি, এই সব সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তো এরপরে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেট। এখানে কিছু আমি 26টা বর্ণ লিখে রেখেছি। এই 26টা বর্ণ এখন আমরা উচ্চারণটা দেখব। এখানে যে এর উচ্চারণটা আছে সেটা হবে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z অথবা Z, আমরা যেটাই বলি না কেন বলতে পারি। তো এখানে আমার কয়েকটা বর্ণ আমি কিন্তু একটু ডিফারেন্টভাবে উচ্চারণ করেছি, সেই উচ্চারণগুলো শিখতে হবে। সেটা হচ্ছে A, দেন হচ্ছে জে, দেন হচ্ছে কে। তো এই কয়টা ওয়ার্ড একটু আমাদের এভাবে শিখতে হবে, আর বাদ বাকিগুলো মোটামুটি। আর হচ্ছে টি না বললে আমাদেরকে টি বলতে হবে, ঠিক আছে। তো মূলত অ্যালফাবেটগুলো এভাবে উচ্চারণ হয়, ঠিক আছে। তো ফার্স্টে যেগুলো দেখিয়েছি ওগুলো উচ্চারণ করার পর আমাদের এগুলো শিখতে হবে। তো এগুলো শেখার পরে আমরা চলে যাব হচ্ছে বাংলা যে ক খ কীভাবে লিখতে হয় সেখানে চলে যাব, কারণ ওটা শিখতে পারলে আমাদের মোটামুটি আমরা কীভাবে বর্ণ লিখতে পারা যায়, কীভাবে নিজে নিজে রিডিং করা যায় একটা ওয়ার্ডকে, কীভাবে মোটামুটি আমরা শিখে যাবো 20%-এর মতো, ঠিক আছে। তো আশা করি লেসনটা সবাই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী লেসনে। সবাইকে ধন্যবাদ।